দুষ্কৃতী আক্রমণ করেছে, ওদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কিছুদিন আগে রাতে বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী এক বাঙালি ভাইয়ের মাথা মেরে ফাটিয়ে দেয়। ভাইয়ের অপরাধ হলো দুষ্কৃতীগুলোকে মাঠ থেকে দূরে চলে যাওয়ার কথা বলা হয়, যেখানে ওরা নেশা জাতীয় কিছু করছিল। এই ঘটনার পরের রাতেই মাটিগাড়া থানায় অভিযোগ জানিয়েছিল ভাইয়ের পরিবার, কিন্তু সেটা শুধু জমা করে দেখছি বলে রেখে দেয়। পরের সকালে বাংলা পক্ষর সাথে ভাইদের পরিবার যোগাযোগ করে। শিলিগুড়ি বাংলা পক্ষ থানায় যায়, পুলিশের সাথে বিস্তারিত কথা বলে, অভিযোগ গ্রহণ করানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে। দোষীদের গ্রেপ্তারি এবং উপযুক্ত শাস্তি দাবি করা হয়েছে। নমস্কার, শিলিগুড়ি বাংলা পক্ষের তরফ থেকে আমরা আজ মাটিগাড়া থানায় এসেছি। তো এখানে দার্জিলিং মোড় সংলগ্ন আমাদের বাঙালি ভাইদের, ভূমিপুত্র ভাইদের কিছু দুষ্কৃতী আক্রমণ করেছে, ওদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সে বিষয়ে আমরা মাটিগাড়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছি। তো ভাইয়ের কাছে শুনে নেব বিষয়টা, যে আক্রান্ত ভাই। ভাই, তোমার নাম বলো। কৈলাস বর্মন। বলো, কি হয়েছিল ঘটনা? 20 তারিখ কালী পূজা, কালী পূজার একদিন পরেই 21 আর 22 তারিখ হবে আমাদের মাঠে, আমাদের গ্রাউন্ডে, আমাদের সুগন্ধবলী গ্রাউন্ডে, আমাদের পাশের পাড়া শিবনগর কলোনির ছেলেবেলে, কিছু ছেলেবেলে ওখানে এসে কোনো পাশের পাড়ার বহিরাগত ছেলেরা এসে আমাদের পাড়ায় কিছু নেশাজাতীয় কোনো জিনিস করছিল। তো আমাদের পাড়ার ছেলেরা এটা নিয়ে প্রোটেস্ট করে, বলে এখানে এটা করিস না। তো ওটার মধ্যে ওদের মধ্যে ঝামেলা। সেখানে আমি যাই দুজনের মধ্যে সরাসরি করে দিই। এটা এই কারণে সরাসরি করি যে ওরা প্রতিবারই একই রকম ঝামেলা প্রতিবারই করে, ওরা বহিরাগত, প্রতিবার একই রকম ঝামেলা করে। আমরা একই রাস্তা দিয়ে বেরোতে হয়, তো ওই রাস্তা দিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরোতে হয়। ওর জন্য ওরা একটা সাহস, ওদের একটা প্লাস পয়েন্ট। ওর জন্য ওরা প্রতিবার আমাদের ছেলেবেলেদেরকে আসে আমাদের পাড়াতে ঢুকে, ওই রাস্তা দিয়ে বেরোতে লাগে। ওদের কিছু ছেলেবেলে দলবল নিয়ে এসে আমাদের পাড়াতে ঢুকে প্রতিবার একই রকম কাজ করে। যেরকম কাজ আমার সাথে এটা করছে, এটা আজকে প্রথম না, এরকম আগেও অনেকবার হয়েছে। তো সেদিনকার ঝামেলা হয়, আমি ছোটে দেখেছি, এটা আমার ভুল, ছোটে দেখে গেছি, ওটা নিয়ে আমাকে টার্গেট করে নিয়েছে। সেদিনই রাতেরবেলায় আসছিলো আমাকে মারার জন্য। তো আমাকে মারার জন্য আসছিলো। সেদিনকে আমাদের পাড়াতে বিসর্জন ছিল, আমাদের পাড়ার ক্লাবের ছেলেবেলে ওদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে, যদি কিছু প্রবলেম হয় আমাদের ক্লাবে আসিস, ক্লাবে এসে মিউচুয়াল করিস। কিন্তু ওরা সেটা না করে, ওদের ছট পূজা ছিল, ওদের পূজা পরব ছিল বলে ওরা কিছু করেনি। সেটা কালকে ওরা ছট পূজা শেষ, কালকে এসে আমাকে অ্যাটাক করে। আমাকে ঘর থেকে টেনে বের করে আমাকে মাথা ফাটিয়ে দেয়, আমাকে মারে, আমার জান নেওয়ার চেষ্টা করে, আমার জীবন নেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে মাটিগাড়া থানায় আসছি রেফার করার জন্য, রেফার করছি। ঠিক আছে, বলো, তুমি আক্রান্ত ব্যক্তির দাদা। হ্যাঁ, বলো। আমি কি বলবো, আমি সুবিচার চাই, বস আমাদের বিচার দরকার। তোমার নাম? আমার নাম সুবীর রহমান, আমি কৈলাস বর্মনের দাদা। আমার এই সুবিচার চাই এবং তাদের কঠোরতম শাস্তি চাই। আমি বাংলা পক্ষ এদের পাশে আছে, বলো। আমাদের কাছে ঘটনাটা যখন আসে, খবর করে, তখন শিলিগুড়ি বাংলা পক্ষের সাথে যোগাযোগ হয়। সজল কথা বলেছিল। তো আজকে সকালে যখন শুনি বিষয়টা, গতকাল রাতে ওরা থানায় এসে অভিযোগ জানিয়ে গেছে, এখনো রিসিভ কপি দেয়নি। অ্যাকচুয়ালি এটা প্রাণঘাতী হামলা, ঠিক আছে, সেটা মানে একটু বেকায়দায় লাগলে মারা যেতে পারতো। তো খুব সিরিয়াস বিষয় এটা। তো থানায় এসছি, তো যে অফিসার তদন্ত করছেন উনি নেই এই মুহূর্তে। তো ফোন এলো একটু আগে যে উনি আসছেন আর কি। এটা যথাযোগ্য বিচার প্রশাসনকে করতে হবে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার চাই আমরা। দ্রুত, কোনো রকম কাল বিলম্ব করা যাবে না। অপরাধীদের দ্রুত যদি গ্রেপ্তার না করে প্রশাসন, কোনো রকম ব্যবস্থা যদি না হয়, তাহলে কিন্তু আমরা সংগঠন রাস্তায় নামবো, ওদের পাড়ায় যাব এবং যারা এই কাজগুলো করেছে প্রয়োজনে কিন্তু আমরা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। যদি প্রশাসন হস্তক্ষেপ করতে দেরি করে, আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব। কিন্তু আমরা চাই না যে আমরা হস্তক্ষেপ করি, আইন সংবিধান মেনে আমরা কাজ করি, আমরা আইন সংবিধানে বিশ্বাসী। কিন্তু যেভাবে বহিরাগত হিন্দিভাষীরা এরকমভাবে নেশা করবে, উল্টোপাল্টা কাজ করে বেড়াবে, আর একটা ভূমিপুত্র ছেলে, ওখানকার স্থানীয় বাসিন্দা, সেটাকে সরিয়ে দিতে গেছে, তার উপরে প্রাণঘাতী হামলা করেছে, ছেলেটা মারা যেতে পারত। একটা মানে ইয়াং তরতাজা ছেলে, এটা কি চলছে শিলিগুড়িতে? বহিরাগত দাপট দৌরাত্ম্য আমরা বন্ধ করব। পুলিশকে অবিলম্বে হস্তক্ষেপ করে এদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু আমরা রাস্তায় নামবো। জয় বাংলা। ধন্যবাদ। আমাদের
প্রথমে কলটা আমার কাছে এই ভাই এসে আমাকে কল করে। আমি ব্যাপারটা যখন আমি জানতে পারি, তারপর আমি জেলা কমিটি গ্রুপে দিই এবং এই ভাই পরিবেশ নষ্ট হচ্ছে, যেখানে এই বহিরাগত গুটখারা এসে তাদের এলাকায় বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য, এমনকি তোলাবাজি এইসব ওইখানে করে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। এই ভাই ভূমিপুত্র এবং বাঙালির হয়ে উনি প্রোটেস্ট করতে গিয়ে তাকে এরকম অ্যাটেম্প টু মার্ডার করার মতো পরিস্থিতি তৈরি করে এবং একে এমনভাবে মেরেছে। ভাই এই দেখুন কিভাবে মারা হয়েছে, হ্যাঁ, মেরে একদম পুরো হয়তো হাতের মধ্যে পাঞ্চার টাঞ্চার দিয়ে তাকে এইভাবে করে আক্রমণ করে। ওকে টেনে ওদের ক্লাবে এসে মীমাংসা করার কথা ছিল, কিন্তু তা না করে ওকে সুযোগ সুবিধা পেয়ে একা পেয়ে, হ্যাঁ, যেহেতু ওই রাস্তা দিয়ে উপর দিয়ে ওকে যাতায়াত করতে হয়, এরকম বলে বহুবার এরকম ঘটনা হয়েছে এবং ওকে এরকম রক্তাক্ত করে অ্যাটেম্প টু মার্ডার করার মতো পরিস্থিতিতে নিয়ে গেছিল। হ্যাঁ, তো ওরা এফআইআর করেছে। আমরা বাংলা পক্ষ যেহেতু বাঙালি এবং ভূমিপুত্র সংগঠন, হ্যাঁ, বাঙালি যেখানে অপমানিত লাঞ্ছিত হয় তখন আমরা বাঙালির পাশে এবং ভূমিপুত্রের পাশে থাকি। আমরা এর সুবিচার চাই। যদি সুবিচার না পাই তাহলে বৃহত্তর আন্দোলন হবে।